মা বাবাকে কষ্ট দিলে দুনিয়াতেই তিনটি শাস্তি হয়। অনেক সন্তান আছে এমন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মা বাবার কথা সুন্দর করে জানিয়ে দিয়েছেন কেমন ব্যবহার করতে হবে। কোরআন খুলেন, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 23, 24, 23, 24 নম্বরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি ইবাদত করতে হবে আমি আল্লাহ। এরপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সুতরাং যে সকল সন্তানরা মা বাবাকে কষ্ট দেয় তাদের দুনিয়াতেই তিনটা শাস্তি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তাদের জীবনে কোনো বরকত থাকে না, রিজিকে কোনো বরকত থাকে না। অনেকে মনে করে যে মা বাবাকে কষ্ট দিয়ে সে মনে হয় ভালো থাকতে পারবে, কিন্তু না, যারা মা বাবাকে কষ্ট দেয় তারা কখনো ভালো থাকে না। তাদের জীবনে কোনো বারাকা থাকে না। অর্থই টাকা পয়সা ইনকাম করে, কিন্তু সেখানে কোনো বরকত থাকে না, শুধু অভাবের ভিতরে চলে যায়, আস্তে আস্তে দারিদ্র্যের ভিতরে চলে যায়। একের পর এক বিপদ তাদের উপরে লেগেই থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা কখনো শান্তিতে থাকতে পারে না, তাদের সংসারের ভিতরে সবসময় অশান্তি লেগেই থাকে। কিছু মেয়ে এমন আছে স্বামীর ঘরে যাওয়ার পরে সে মনে করে যদি স্বামীকে তার পিতামাতা থেকে আলাদা করে দেওয়া যায় তাহলে মনে হয় তার সংসারে সে ভালো থাকতে পারবে। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, কোনো স্ত্রী যদি এটা মনে করে তাহলে যদি তার স্বামীকে তার মা বাবার খেদমত করতে নিষেধ করে, মা বাবাকে টাকা পয়সা দিতে নিষেধ করে, তাহলে ওই ঘরে কখনো শান্তি আসবে না, ওই সংসারে সবসময় অশান্তি লেগেই থাকবে। এবং 3 নাম্বার হচ্ছে যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের সন্তানরা, নিজের সন্তানরা তাদেরকে কষ্ট দেয়। এটা হচ্ছে দুনিয়ার ভিতরেই ভয়ঙ্কর শাস্তি। তাদের সন্তানরাও সে যতটুকু কাজ করেছে, কর্ম করেছে, ততটুকু ফল সে দুনিয়াতেই পাবে। তাদের সন্তানরাও তাদেরকে দেখবে না। এজন্য অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। আর জাহান্নাম তো আরও ভয়ঙ্কর জিনিস। যারা মা বাবাকে কষ্ট দিবে দুনিয়াতে তো এই 3টা শাস্তি পাবে, কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ইওর প্যারেন্টস আর হেভেনলি অর হেল। পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। সুতরাং পিতামাতা যদি খুশি হয় তুমি জান্নাতে যাবে, পিতামাতা যদি অখুশি হয় তুমি জাহান্নামে চলে যাবে।